এই আন্দোলন শুরু করেছে বিএনপি, জীবন দিয়েছে বিএনপি, কিন্তু একে সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে সফল করেছে এই লড়াকু ছাত্র সমাজ। তেল কত প্রকার কি কি, আমি আর কোনো অনুষ্ঠান না দেখলেও এই বিটিভি রেডিও আমি দেখতাম। আর দুঃখ লাগতো রে ভাই, এই দেশের জন্য যুদ্ধ করেছি আমরা। কি বলে পাশার চাকরেও তো এরকম কথা বলে না। নত জানো কি, মাটিতে শুয়ে কোনো মেরুদণ্ড নাই। এই ছাত্রদের আন্দোলনে একটা মেয়ের কথা আমি খুব উপলব্ধি এনজয় করেছি। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে পুলিশ বাহিনী দাঁড়ায় আছে আর ছাত্রীরাও দাঁড়ায় আছে। একটা মেয়ে পুলিশকে বলতেছে, আপনি কি কোটার পুলিশ? কোটার পুলিশ? আচ্ছা দেখেন তো, হাতায় দেখেন তো আপনার মেরুদণ্ড আছে কিনা। আমি মুগ্ধ হয়ে গেলাম, আরে এই দেশের বাচ্চা বাচ্চা মেয়েরা কি বলছে। আর যে যুবকেরা বুক পেতে দিয়েছে বুলেটের সামনে, ভাই তারাই দেশটা স্বাধীন করেছে। আমরা তাদের সমর্থন ছাড়া সফল হতাম না। প্রয়োজন হলে একটা স্পেশাল ট্রাইব্যুনাল করে যাদের যাদের ফাঁসির আদেশ হয়েছে প্রত্যেককে ঝুলিয়ে দেন, তাদের শহীদ পরিবার শান্তি পাবে। এখানে স্বরাষ্ট্র মন্ত্রী গতকাল শপথ নিয়েছেন, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, আমার ছোট ভাই, আমার অনুজ অফিসার। তার নেতৃত্বে একটা ইনকোয়ারি হয়েছিল বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে। তিনি সঠিকভাবে কারণ এবং সমাধান বর্ণনা করেছেন, কিন্তু এই রিপোর্ট আর আলোর মুখ দেখে নেই। আমরা চাই তার নেতৃত্বে প্রতিষ্ঠিত যে সত্য অনুসন্ধান রিপোর্ট সেটি জনসমক্ষে প্রকাশ করা হবে। অনেক কথা বলার ছিল। সাংবাদিকরা এদের একটা বড় অংশ তোয়াজ করেছে শেখ হাসিনাকে। বিদেশ থেকে ফিরে এসে অবৈধ প্রধানমন্ত্রী হাসিনা যে সাংবাদিক সম্মেলন করতেন, এটা একটা মহা বিনোদনের খোরাক ছিল। আমি 6 বার সংসদ সদস্য হয়েছি, ফজলুর রহমান অন্তত পক্ষে 4 বার সংসদ সদস্য হয়েছে, কিন্তু যেসব নির্বাচনে তিনি বিজয়ী হয়েছেন প্রত্যেকটা নির্বাচনে তাকে কারচুপি করে পরাজিত দেখা হয়েছে। একবার মাত্র তাকে সংসদে দেখেছি, অথচ প্রত্যেকবার তিনি বিনা ভোটের রাষ্ট্রপতি আব্দুল হামিদকে পরাজিত করেছিলেন, কিন্তু সংসদে বসতে পারেন নাই। এই হলো আওয়ামী লীগের নির্বাচনী ক্যারিশমা। উপস্থিত রয়েছেন নাঈম জাহাঙ্গীর, বিপ্লবী নেতা, যিনি জিয়াউর রহমানের কাছ থেকে মন্ত্রিত্বের অফার পেয়েও গ্রহণ করেননি। তিনি মুক্তিযুদ্ধের আদর্শে নিবেদিত সৈনিক। উপস্থিত রয়েছেন আরো গুরুত্বপূর্ণ বক্তা। শেষে এসেছে আমাদের বিএনপির তরুণ নেতা, কৃষিবিদ শামীম, কয়েকবার নির্যাতিত হয়েছেন এই জালিম সরকারের হাতে। আরো যারা মঞ্চে উপবিষ্ট, মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, বিশিষ্ট নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে এবং আমার সামনে উপবিষ্ট বীর মুক্তিযোদ্ধাদেরকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি। আমার সামনে বসা এই যে পক্ষ কেশ শুভ্র শস্ত্রধারী মুক্তিযোদ্ধারা বসে আছেন, এরা অনেকে হাঁটতে পারেন না।